দর্শক, পটুয়াখালীতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নির্মাঞ্চল। এতে দুর্ভোগে মানুষ। আরো জানাতে যুক্ত হচ্ছেন এম কে রানা। এবং জোয়ারের পানিতে ভোলাওয়ার নির্মাঞ্চলও প্লাবিত হয়েছে, সেখানকার খবর জানাতে যুক্ত আছেন এইচ.এম. জাকির। শুরুতে আমরা যাব এম কে রানার কাছে। রানা, জানাবেন পটুয়াখালীর এখন কি পরিস্থিতি? হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে জানিয়ে রাখি যে আসলে নিম্নচাপ, বৈরী আবহাওয়া, নিম্নচাপ, তাছাড়া কিন্তু অমাবস্যার যে জোর প্রভাবে কিন্তু নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ফলে পটুয়াখালীর লোহালিয়া নদীর পানিও কিন্তু বৃদ্ধি পেয়ে পটুয়াখালীর লোহালিয়া, বাউফলের যে এলাকা রয়েছে, বাউফলের কালীশুরি রয়েছে, বাউফলের যে এলাকাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে যে আমাবস্যার যে জোর প্রভাবে অতিরিক্ত পানি বৃদ্ধির ফলে যে আপনি আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে বাড়িঘর এখনো কিন্তু আসলে কিছু কিছু জায়গা কিন্তু পানির নিচে এখনো রয়েছে। ফলে কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা। এছাড়া পটুয়াখালী পৌর শহরেও কিন্তু আসলে বেশ কয়েকটি এলাকা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। কারণ এরই মধ্যে পাঁচ নং ওয়ার্ড, 4 নং ওয়ার্ড এবং 7 নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়। কারণ কি, আপনি জানেন যে আসলে পটুয়াখালী জেলার নদীমাতৃক এলাকা, এখানে জোয়ার ভাটার কিন্তু জোয়ারে পানি ওঠে, ভাটায় নেমে যায়। ফলে কিন্তু এই এলাকার যে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু জোয়ারের পানিতে ভিজছেন এবং ভাটায় শুকাচ্ছেন। ফলে কিন্তু রান্না বান্না এবং রাতের যে খাবার তৈরির যে বিষয়টা থাকে, সেটি কিন্তু সব থেকে তারা ভোগান্তিতে রয়েছেন। যারা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন আসলে তাদের যে বাঁধের স্বল্পতার কারণে সব জায়গায় কিন্তু ভেরিবাঁধ যে ভাঙন রয়েছে সেগুলো কিন্তু স্থায়ীভাবে মেরামত করতে না পারা এই ভোগান্তির মধ্যে রয়েছে তারা। হয়তো যে ভোগান্তিতে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা বারবার বলছিলেন যে বিভিন্ন অফিস আদালতে ধর্ণা দিয়েও তাদের দীর্ঘদিনের যে তাদের যে ভেরিবাঁধ নির্মাণের দাবি, সেটি কিন্তু তারা বাস্তবায়ন হতে দেখছেন না। ফলে কিন্তু সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তারা যে খুব দ্রুত জানে যাতে সরকার তাদের এই ভোগান্তি লাঘব করে। নিশি, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। আমরা জাকিরের কাছে যাব। জাকির, জানাবেন ভোলায় নির্মাঞ্চল প্লাবিত হওয়াতে সাধারণ মানুষের দুর্ভোগ আসলে কোন পর্যায়ে এখন? হ্যাঁ, নিশ্চয়ই একই অবস্থা কিন্তু ভোলার চিত্র। ভোলায় বিশেষ করে বিচ্ছিন্ন দ্বীপ যে মনপুরা উপজেলা, সেখানে কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেখানে বেশ কিছু গুচ্ছ গ্রাম এক কথায় তলিয়ে গেছে। সেগুলো একদম যে ঘরের টিনের চাল, সেই টিনের চাল পর্যন্ত কিন্তু পানি দেখা গিয়েছে। জোয়ারের সাথে সাথে কিন্তু পানি বাড়তে শুরু করেছে। সেখানকার মানুষ খুব দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। কিন্তু আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, সেটা হচ্ছে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট, যেটি হচ্ছে ভোলা লক্ষ্মীপুর রুটের যে ইলিশা ফেরিঘাটটি, ঠিক সেই ফেরিঘাটটিতে রয়েছে। সেখানে অস্বাভাবিক জোয়ারের পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখানে ফেরিঘাটের ঘ্যাংওয়ে সহ পল্টনের আশপাশের এলাকা তৈরি গেছে। আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে দুই পারে যেটুকু জানতে পেরেছি যে শত শত যানবাহন অপেক্ষমান রয়েছে। তারা ফেরি পানি কমার সাথে হয়তো সেই সকল যানবাহন গুলো ফেরিতে উঠতে পারবে। তাছাড়া এখানে যে ফেরির যে পল্টনটি রয়েছে, সেই পল্টনের সাথে আমরা দেখতে পাচ্ছি দুটি ফেরি অপেক্ষমান রয়েছে। কিন্তু সেই দুটি ফেরি আমরা এখানে এসে যেটি জেনেছি, ফেরি কর্তৃপক্ষ বলছে যে সেগুলো প্রায় 3 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো কিন্তু ফেরিতে কোনো যানবাহন লোড নিতে পারেনি। শুধুমাত্র যানবাহন গুলো আটকে আছে। পানি যখন ভাটা হবে তখন হয়তো আবার পানি কমতে শুরু করবে, তখন এই ফেরিতে লোড নেওয়া শুরু করবে। আমরা এখানে দেখছি যে অপেক্ষমান বহু যানবাহন রয়েছে। আমরা একটু কথা বলবো একজন যানবাহন মাইক্রো বাসের চালকের সাথে। আপনি কতক্ষণ হয়েছে এখানে আসছেন, আটকে আছেন কেন? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ। আমি আছি এখন ইলিশা ঘাটে। আমি এখানে 3 ঘন্টা যাবত দাঁড়িয়ে রয়েছি নদীতে। অনেক জোয়ারের কারণে ফেরিতে উঠতে পারতেছি না। এজন্য আমাদের অনেক দুর্ভোগ, কারণ আমরা যাত্রী নিয়ে জায়গায় বসে থাকি, অনেক কষ্ট হয়। এজন্য আমাদের এই নদীর পল্টনটা আরো উন্নত করার জন্য আমাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেরির যে সংযোগ সড়কটি রয়েছে, সেটা অনেকটা নিচু হওয়ার কারণে মূলত এখানে স্বাভাবিক জোয়ারের পানি তো তলিয়ে যাচ্ছে। যদিও বিআরডব্লিউটি কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, তারা বলছে যে বর্ষা আসার সাথে হয়তো এটি একটু বেশি নিচে নেমে গেছে। তারা এখানে কিছুদিন পরেই এখানে বালু ফেলে, মাটি সুরকি ফেলে আরো একটু উঁচু করবে, সেটি বলছে। এর পাশাপাশি আমরা যে সকল উপজেলাগুলোতে দেখেছি যে বিশেষ করে
দক্ষিণে ঢালচর, কুকরিমুকরি, মনপুরা ওসব অঞ্চলে নিম্ন অঞ্চলগুলোকে যথেষ্ট প্লাবিত হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছে। আমরা সেখানে দেখতে পেয়েছি যে কিছু কিছু জায়গায় হয়তো সরকারিভাবে যেখানে সাহায্য সহযোগিতা দেওয়ার কথা ছিল কিন্তু সেটিও এখনো করছে না, যদিও এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছে যে তারা হয়তো যে সকল যারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তাদের তালিকা নিরূপণ করছে, হয়তো যে কোনো মুহূর্তে হয়তো তাদের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে উপজেলা প্রশাসন তাদের কাছে যাবে এমনটি কিন্তু বলছে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি আরো বহু জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, যদিও হাঁটার সাথে সাথে সে পানি নেমে যাওয়ার সাথে তারা আবার স্বাভাবিকভাবে ফিরে আসে। নিশি। জাকির, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ভোলা এবং পটুয়াখালীতে নির্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।